এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো শিক্ষা বোর্ড, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তার একটা সম্ভাব্য ডেট জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে। তো নিউজটা প্রকাশ করে তোমাদের দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ, গতকাল নিউজটা প্রকাশ করা হয় তোমাদের। তো নিউজে বলা রয়েছে তোমাদের চলতি বছর এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে ফল তৈরির একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি চূড়ান্ত হওয়ার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি। এবং ইতিমধ্যে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে তোমাদের কীভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করাবে তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে তোমাদের প্রস্তাবটি অনুমোদন হলে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তার চূড়ান্ত একটা ডেট প্রকাশ করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির একাধিক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তো এখানে তোমাদের এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বশার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে তোমাদের পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে তার প্রস্তাবনা এখনও অনুমোদন হয়ে আসেনি। এটি অনুমোদন হয়ে গেলে দ্রুত ফল প্রকাশ করা হবে। মানে তোমাদের প্রস্তাবটি অনুমোদন দিলে শিক্ষা মন্ত্রণালয় সেক্ষেত্রে তোমাদের দ্রুত ফল প্রকাশের প্রস্তুতি নেবে শিক্ষা বোর্ডগুলো। কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আশা করছি অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারবো। এখানে তোমাদের আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বশার তিনি জানান যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট অক্টোবরের মাঝামাঝি প্রকাশ করতে পারবে এমনই তারা সিদ্ধান্ত নিয়েছে। তবে তোমাদের আন্তঃশিক্ষা সনদ থেকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত করবে তার একটি যে প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটা এখনও কিন্তু চূড়ান্ত অনুমোদন দেয়নি। তবে তোমাদের এখানে জানা গেছে যে তোমাদের এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে তার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে তারপর তোমাদের সচিবের দপ্তরে পাঠানো হয়। তারপর তোমাদের হচ্ছে পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়। মানে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে তৈরি করা হবে তার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে তারপর তোমাদের হচ্ছে সচিবের দপ্তরে যায়। তারপর তোমাদের পরে সেটা শিক্ষা উপদেষ্টার কাছে যায়। তারপর সেটা তোমাদের শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়। উপদেষ্টা অনুমোদন দিলে তা চূড়ান্ত করবে অনুমোদন প্রস্তাবটি। আর অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে। অর্থাৎ তোমাদের যদি যে প্রস্তাবটি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে পাঠানো যায় সেই প্রস্তাবটি যদি অনুমোদন না দেয় সেক্ষেত্রে কিন্তু বোর্ডগুলোকে আবার নতুন করে প্রস্তাব পাঠাবে। সেক্ষেত্রে কিন্তু আবার এটা একটা সময় সাপেক্ষ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের এই চলতি সপ্তাহে তোমাদের অনুমোদন দিতে পারে বলে এই শিক্ষা বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন। তবে তোমাদের যদি চলতি সপ্তাহে যদি তোমাদের প্রস্তাবটি অনুমোদন দেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে রেজাল্ট প্রকাশ করা হবে এমনটি জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বশার। তিনি এই কথাটি কিন্তু ভেবেচিন্তেই বলেছেন। যেহেতু তিনি এই দায়িত্বে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তিনি এই কথাটি ভেবেচিন্তেই বলেছেন যে তোমাদের অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারবো বলেও তারা জানিয়েছে। সেক্ষেত্রে তোমাদের অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করা হতে পারে এমনই তারা সিদ্ধান্ত নিয়েছে। তবে তোমাদের যদি প্রস্তাবটি অনুমোদন না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশেও দেরি করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তো এবং তোমাদের যে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি হচ্ছে তোমাদের জেএসসির 25% এবং এসএসসির 75% নম্বরের সঙ্গে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে। প্রায় তোমাদের শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতি নিয়ে নিয়েছে যে তোমাদের জেএসসির 25% এবং এইচএসসির 75% নম্বরের সঙ্গে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে। তবে শুধু অপেক্ষায় রয়েছে শিক্ষা বোর্ডগুলো যে অনুমোদনের জন্য তারা কিন্তু ওয়েট করতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে তারাও দেখে ভিডিওটা উপকৃত হয়। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে, তখন ভালো থাকো।